প্রফিট 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 এই ওয়ার্ডটা শুনতে কার না ভালো লাগে। আমাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার কিনা এই ওয়ার্ডের সাথে কোনো ধরনের অ্যালার্জি আছে বা সেই ওয়ার্ডটা শুনতে চায় না। কারণ সবাই আমরা চাই এই প্রফিট নামক সোনার হরিণটা অ্যাচিভ করার জন্য। আর সেই সোনার হরিণটা যদি হয়ে থাকে 12 থেকে 10x এর কাছাকাছি মিনিমাম অন অ্যাভারেজে ইন দ্য লং পিরিয়ড অফ টাইম, এবং শর্ট টার্মে যদি আমরা চিন্তা করি সেটা হইতে পারে 60 থেকে 70%-এর মতো, এরকম ধরনের রিটার্ন যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই ক্রিপ্টোফিঞ্জের যে অফিসিয়াল টেলিগ্রাম সিগন্যাল চ্যানেলটা রয়েছে, যেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সামনে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাও নামে একটা কয়েন ছিল যেটা আমি সিগন্যাল দিয়েছিলাম বা যেটা আমি লং টার্মের জন্য সাজেস্ট করেছিলাম, সেটা কিন্তু অলমোস্ট আমরা যদি দেখি মে মাসের মধ্যে, এই বছরের মে না, এটা হয়েছে অনেক আগে, কিন্তু আমি রেজাল্টটা পাবলিশ করেছি পরে। দেখতে পাচ্ছেন যে 12.6x-এর মতো রিটার্ন দিয়েছে, এবং তারই সাথে হচ্ছে অপটিমিজম বা ওপি টোকেন 3.6x-এর মতো রিটার্ন দিয়েছে, এবং এআর কয়েন বা এআর ওয়েভ কয়েন যেটা ছিল সেটা কিন্তু 10x-এর মতো রিটার্ন দিয়েছে, এবং প্যান্ডেল কিন্তু আমরা অনেক বটমে বাই করেছি। তো সেইখান থেকে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের 12x-এর মতো রিটার্ন দিয়েছে, এবং আরকামের মতো প্রজেক্ট সেটা আমাদের 12x-এর মতো রিটার্ন দিয়েছে, এবং যেটা একটা এক্সচেঞ্জের কয়েন সেটাও কিন্তু 3.5x-এর মতো রিটার্ন দিয়েছে। এবং তারই সাথে এরকম অসংখ্য মোটামুটি আপনি স্ক্রিনশট না, আপনি চাইলে আমি যখন ওই জিনিসটা পোস্ট করেছিলাম, লং টার্মের লিস্টটা পোস্ট করেছিলাম, ওইটার সাথে আপনি টোটালি পাই টু পাই মিলায় দেখতে পারেন যে আসলেই কি যেটা আমি ভিডিওতে ক্লেম করতেছি সেটা কি হয়েছে কিনা। আপনি যদি এরকম ধরনের রিটার্ন মিস করতে না চান তাহলে অবশ্যই ক্রিপ্টোফিঞ্জের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটাতে আপনি জয়েন করতে ভুলবেন না। আপনার শর্ট টার্ম এবং লং টার্মের জার্নিকে সহজ করার জন্য অবশ্যই ক্রিপ্টোফিঞ্জের মধ্যে আপনাকে জয়েন করে সেখানের গাইডলাইনগুলো ফলো করতেই হবে। তো নাও লেটস মুভ অন টু দি আওয়ার ভিডিওস মেইন টপিক। আজকের দিনে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অন্যতম বড় আতঙ্কের নাম হচ্ছে জার্মান গভর্নমেন্ট। এর পিছনের কারণটা কি? কারণ আমরা দেখতেছি যে তারা যেই পরিমাণে বিটকয়েন, অর্থাৎ জার্মান গভর্নমেন্টের কাছে যেই পরিমাণে বিটকয়েন রয়েছে, তারা সেগুলো ধুমায়া আইসা হচ্ছে আমরা দেখতেছি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে এক্সচেঞ্জ সাইটগুলো রয়েছে সেগুলোর মধ্যে লিকুইডেট করতেছে। তারা কিন্তু চাইলেই পারতো সেগুলো কিন্তু ওটিসিতে সেল করতে। এখন ওইগুলো ওটিসিতে সেল না করার কারণেই কিন্তু মূলত হচ্ছে আমাদের প্রত্যেক দেখা যাচ্ছে যে 1 দিন 2 দিন পর পর টেলিগ্রাম হোক বা আপনারা টুইটার দেখেন, যেখানেই দেখেন, ইউটিউব দেখেন, সব জায়গার মধ্যে সবাই একটা জিনিসই বলতেছে যে জার্মান গভর্নমেন্ট কিন্তু হচ্ছে বিটকয়েন সেল করতেছে, এই কারণে বিটকয়েনের প্রাইসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডাউন ট্রেন্ড দেখতে পারতেছি। এখন এটা তো গেল ফান্ডামেন্টালি কথাবার্তা। তো চলুন আমরা এখন হচ্ছে একদম শর্ট টার্ম থেকে লং টার্মের পার্সপেক্টিভটা আলোচনা করি যে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কী ধরনের সিনারিও হচ্ছে আর কী ধরনের সিনারিও হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারগুলো। তার মধ্যে প্রথমেই আমরা চলে যাই হচ্ছে 4 আওয়ার এর চার্টের মধ্যে। 4 আওয়ারের চার্ট যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এখানে দেখব যে একটি ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছিল। তো ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে কিন্তু অলরেডি এটা এখানে ব্রেকআউট করেছে, এখানে কিন্তু ব্রেকআউট করেছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু সাস্টেইন করতে পারে নাই। এই যে 58,000 এর 300 যে লেভেলটা ছিল, এই লেভেলটা কিন্তু সাস্টেইন করতে পারেনি। এইটা কিন্তু ধরতে গেলে একটা নেগেটিভ সাইন। কিন্তু শর্ট টার্মে যদি অ্যাকচুয়ালি র্যালি দিতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে এই লেভেলটাকে এগেন রিক্লেম করতে হবে। এই লেভেলটা যদি এগেন রিক্লেম করে সেই ক্ষেত্রে হয়তোবা আমরা একটা 60,500 পর্যন্ত একটা শর্ট টার্মের র্যালি আশা করতে পারি। এবং যদি এই যে বুলিশ সিনারিওটা আমি এখন আলোচনা করলাম সেটা যদি ইনভ্যালিডেট হতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই বিটকয়েনের প্রাইস সেকশনের মধ্যে নেগেটিভ সিনারিও বানাইতে হলে বা এগেইন যদি হইতেছে চপি জোনে আসতে চায় যে বিটকয়েন এগেইন আর উপরে যাবে না, এখান থেকে ফাইনাল রিজেকশন চলে আসছে, এটা একটা ফেক আউট ছিল, তো এখন যদি আসতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই তাকে 57,300 যে লেভেলটা আছে সেটা ডাউন ট্রেন্ডে ব্রেকডাউন করে একটা রিটেস্ট করার পর এগেইন আমরা আশা করতে পারি যে এটা আবার 55,000 থেকে 53,000 এর রেঞ্জে আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা শর্ট টার্মে যে আপডেটটা ছিল সেটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছেন, ব্যাপারগুলোতে কোনো ধরনের কনফিউশন নাই। এখন আমাদের ডেইলি টাইম ফ্রেমের চার্টে মুভ করা যাক। তো ডেইলি টাইম ফ্রেমের চার্টে আমরা একটু ট্রাই করব পিছন থেকে ডেটাগুলো নিয়ে দেন অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের সুবিধার্থে, যে আমরা যাতে বুঝতে পারি ব্যাপারগুলো আসলে কী হয়েছে এতদিন। তো এখন যদি আমরা পিছন থেকে ডেটা নেই সেই ক্ষেত্রে আমি বলবো যে একদম 2023 সালের অক্টোবর থেকে আমি শুরু করলাম, এখান থেকে যদি আমি ট্রেন লাইন ড্র করা শুরু করি কারেন্ট মার্কেট স্ট্রাকচার পর্যন্ত, সেই ক্ষেত্রে দেখব যে এই ট্রেন লাইনটা কিন্তু যতদিন সাপোর্ট দিছে ততদিন আমরা কিন্তু
এই যে এখানেও সাপোর্ট করছে, এখানেও সাপোর্ট করছে, এখানেও যখন সাপোর্ট করতেছিল তখনও কিন্তু দেখছি একটা মিনি বাউন্স আসছে, তারপর একটা আসলে এই লেভেলটা হোল্ড করতে পারেনি, দেন ডাউন করছে। তো এটা গেল হইতেছে যে একটা লং টার্মের যে ট্রেন্ড ছিল, যে একটা ট্রেন্ড রিভার্সালের ব্যাপার স্যাপারের জায়গাতে, যে ট্রেন্ড তো ভাই রিভার্সাল হয়ে গেছে, এখন তো পুরো ভয়ের ব্যাপার, সব জিনিসপত্র তো মনে হয় ক্র্যাশ করা উড়াই দিতেছে বা উড়াই ফেলবে। যদিও বলবো না যে ক্র্যাশ করা নেই, সব জিনিস অনেক ভালো ক্র্যাশ করছে, স্পেশালি ইন অল কয়েনের মধ্যে একটা বেশ ভালো ক্র্যাশ করছে। আর এইবারের যে অলকয়েনগুলো ছিল সেগুলো নিয়ে আমি হয়তো অন্য একটা ভিডিওতে ডিসকাস করবো যে কেন এই এত ভালো ভালো ফান্ডামেন্টালের অলকয়েনগুলো যেগুলো ছিল এগুলো কেন একদম শিটের মতো পারফরমেন্স করতেছে, সেটা নিয়ে অন্য আরেকটা জায়গায় আরেকটা ভিডিওতে আমি ডিসকাস করব। এখন জাস্ট বিটকয়েনের আলোচনা যেটা আছে সেটাতেই ফোকাস করা যাক। তো এখন হইতেছে যেহেতু এটা ব্রেকডাউন করছে, সবার প্রথম হইতেছে কথা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন। তার উপরে আরও একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে এই যে রেঞ্জটা ছিল, আমাদের যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা কত দিন ছিল? এই রেঞ্জটা কিন্তু ছিল অলমোস্ট 127-28 দিনের মতো। এই আমাদের 58,000 থেকে বা 59,000 থেকে একদম ধরেন এই পর্যন্ত, এই 70,000 এর লেভেল পর্যন্ত, 72,000 লেভেল পর্যন্ত, 72,000 লেভেল, এইটা কিন্তু 128 দিনের মতো এই রেঞ্জটাতে বিটকয়েন ছিল। তারপর যেহেতু ওইখান থেকে একটা ফাইনাল রিজেকশন আসছে কত তারিখে, সেটা হচ্ছে আমরা যদি দেখি এইখানে থেকে একটা ফাইনাল রিজেকশন আসছে। আর ফাইনাল রিজেকশনটা আসছে কবে? ফাইনাল রিজেকশনটা আসছে একদম জুন মাসের 6-7 তারিখের দিকে আসছে। পরবর্তীতে আর কোনো ধরনের মার্কেট হোল্ড করতে পারে না, ডিরেক্ট হচ্ছে এখানে আসছে, এখানে ট্রেন লাইনে একটা সাপোর্ট পাইছিল, ট্রেন লাইনে সাপোর্ট পাই ইনিশিয়ালি 63,000 থেকে 64,000 রেঞ্জের কাছাকাছি গেছিলো, তারপর একদম ফাইনাল ক্র্যাশ করে ফেলছে। তো এটা তো গেল একটা নর্মাল নেগেটিভ সিনারিও। এখন কি হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখন কী হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে সবার প্রথম যেটা আসবে সেটা হলো, যেহেতু এখন অলরেডি মার্কেটের মধ্যে একটা যে বিগার সাপোর্ট ছিল, যেটা ধরতে পারেন আপনি 58 থেকে 59,300 যেই লেভেলটা ছিল, এই লেভেলটা বা এই জোনটাকে ওটারে অলরেডি নেগেটিভ সাইডে ব্রেকডাউন করছে, নেগেটিভ সাইডে ব্রেকডাউন কারণে পুরোপুরি মার্কেটটা বিয়ারিশ হয়েছে। এখন আমার কাছে মনে হয় যদি 53,000 এর যেই কারেন্টলি একটা লোকাল বটম বানাইছে, বিটকয়েন যদি ওইটা হোল্ড করতে পারে, অ্যাকচুয়ালি হোল্ড করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা রেঞ্জ বাউন্ড টাইপ অফ সিনারিও দেখতে পারি আগামী 30 থেকে 40 দিনের মতো। এরকম একটা সিনারিও হওয়ার সম্ভাবনা রয়েছে যে এরকম একটা চপি জোনে চলবে বিটকয়েন, যেটা কোনো ধরনের খারাপ কিছু বলে আমি পার্সোনালি মনে করি না। যারা ট্রেডার আছেন তারা হচ্ছে লেভেল টু লেভেল দেখে ট্রেডগুলো করবেন, আর যারা ইনভেস্টমেন্ট অলরেডি করে ফেলছেন লং টার্মের জন্য তারা জাস্ট হোল্ড করবেন, তাদের আর কিছু করার নেই। তারা জাস্ট মার্কেটটা যদি চান দেখতেও পারেন, নাও দেখতে পারেন, যে জাস্ট খালি কয়েন মার্কেট ক্যাপ অথবা ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে আপনি নোটিফিকেশন লাগিয়ে রাখলাম যে আপনার যদি নিউ অল টাইম হাই বিটিসি ক্রিয়েট করে যে 72,000 লেভেল গেছে বা 73,000 লেভেল গেছে, তখন আপনাকে একটা যাতে নোটিফিকেশন দেয়, আপনি ওইগুলো করে সব অ্যাপস ট্যাপস আনস্টল করে ফেলাইতে পারেন, ওটাতে কোনো ডাউট নেই। কারণ আপনি যত বেশি মার্কেট দেখবেন তত বেশি আপনার কাছে প্যানিক মনে হবে যে এই সময় কেন পার হইতেছে না, কারণ মানুষজনের নর্মালি কষ্টের সময় বা খারাপ সময়টা খুব আস্তে ধীরে পার হয়, এটা স্বাভাবিক। এখন এটা তো গেল একটা নর্মাল সিনারিও বা যেসব ব্যাপারগুলো বললাম যে শর্ট টার্মে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। কিন্তু এখন আমরা একটু এক্সট্রিমলি বিয়ারিশ চিন্তা করব যে যদি বাই এনি চান্স হয় সেই ক্ষেত্রে কী হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমি মান্থলি চার্টটা প্রেফারেন্স দিব সবচেয়ে বেশি। তো মান্থলি চার্টের মধ্যে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখব যে প্রিভিয়াসলি কিন্তু এইখানে মান্থলি চার্ট অনুযায়ী মান্থলি চার্ট কিন্তু কখনোই 61,000 উপরে ক্লোজ করতে পারে নাই প্রিভিয়াসলি। মোট কথা 2021-22 সালে যখন একটা ডাবল টপ বানাইছিল এই জোনটাতে কিন্তু তখন ওইটা আপসাইডে কোনো ধরনের ক্যান্ডেল ক্লোজিং করে নাই, জাস্ট উইক গেছিলো। তো এখন কিন্তু এবার কিন্তু আমরা দেখলাম যে পুরা সুন্দর করে বডি টডি ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরেও এখান থেকে একটা রিজেকশন আসছে। দ্যাটস মিন নিঃসন্দেহে একটা ভালো সেলিং প্রেশার ছিল, এই কারণেই মান্থলি চার্টের মধ্যে আমরা নেগেটিভিটি দেখতেছি, যেটা আসলে কোনো খারাপ কিছু বলে আমি পার্সোনালি মনে করি না। কারণ বিটকয়েনের যেই বছর হালবিং হয় ওই বছরের মোটামুটি লাস্ট কোয়ার্টারে গিয়া বিটকয়েন নিউ অল টাইম হাই ক্রিয়েট করে, কিন্তু এইবার ব্যাপারটা হয়েছে টোটালি উল্টা কেমন, কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে হিস্টোরিক্যালি বিটকয়েন সবসময় হালবিংয়ের পর অল টাইম হাই ক্রিয়েট করে, কিন্তু এবার কিন্তু হালবিংয়ের আগেই অল টাইম হাই ক্রিয়েট করছে। এবং মোটামুটি যদি আমরা ধরি সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট এইখান থেকে একদম সেপ্টেম্বর 2023 সাল থেকে
এই যে পর্যন্ত ধরেন কতদিন, 9 মাস ধরলাম না, যেই মাসে একদম হাই ক্রিয়েট করছে ওই মাস পর্যন্তই ধরলাম, তাও ধরেন টানা 6 মাসে একটা র্যালি চলছে। তো ভাই টানা 6 মাস র্যালি চলার পর তারপরও আরও অলমোস্ট 4 মাসের মতো একটা জোনের মধ্যে ছিল সাপোর্ট হয়ে, কিন্তু এরপর গিয়ে যখন ওটা সাপোর্টটা হোল্ড করতে পারে না, তারপরে এটা ডাউন সাইডে ব্রেকডাউন করছে। বুঝেন ব্যাপারটা? যেহেতু ওটা ওমনে ব্রেকডাউন করছে, আমি পার্সোনালি বিলিভ করি যে এইখানে মূলত মার্কেট যে প্রিভিয়াস একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে কারেন্টলি আমরা যেই জোনে আছি এই জোনটাতে ক্রিয়েট করছে, এই গ্যাপটা যখন ফিল আপ করে ফেলবে, এই গ্যাপটা ফিল আপ করার পর মার্কেট ফাইনালি একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা হইতেছে যে অনেকেই বলতে পারেন ভাই এই গ্যাপ যদি ফিল আপ করে সেই ক্ষেত্রে তো আপনার এই চার্ট অনুযায়ী টার্গেট চলে আসতেছে অলমোস্ট 49 থেকে 46,000 রেঞ্জে। এইটা তো ভাই আমার কাছে মনে হইতেছে না যে অ্যাচিভেবল। ভাই আপনি একটু থামেন, আমি বলতেছি না অ্যাচিভেবল আর আনঅ্যাচিভেবল, ওইগুলোর ডিবেটে আমরা পরে যাব। কিন্তু আমরা যদি ফার্স্ট অফ অল ফিব রিট্রেসমেন্ট নিয়ে একটা ফিব রিট্রেসমেন্ট ড্র করি এই চার্টের মধ্যে, সেই ক্ষেত্রে দেখব আর কি, একটু জুম করলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারবেন। সেটা হচ্ছে অলরেডি কিন্তু আমরা কিন্তু জানি যে বিটিসি নর্মালি বা কোনো অল কয়েন হোক, ক্রিপ্টো আদার্স কয়েন হোক, যারা টিএ পারেন তারা কিন্তু জানেন যে ফিবের যে গোল্ডেন রেশিও অর্থাৎ 0.618 এবং তারপরে হচ্ছে যে 0.5, এই দুইটাও কিন্তু আমি যেই লেভেলগুলো বলতেছি সেটার মধ্যে রয়েছে। তো ওই অনুযায়ী এটা কিন্তু একটা আইডিয়াল জোন বাউন্স করার জন্য। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ একদম পুরোপুরিভাবে ধরেন ফিল আপও করবে এবং তার সাথে সাথে এখান থেকে একটা বাউন্সও দিবে। এখন সেইটা কখন হওয়ার সম্ভাবনা আছে, যে 48 থেকে বা 46,000 রেঞ্জে যেটা আপনি বলতেছেন একদম এক্সট্রিম বিয়ারিশ কেস সিনারিও, সেটা হওয়ার সম্ভাবনা কখন রয়েছে? সেটা হওয়ার সম্ভাবনা তখনই রয়েছে যখন বিটকয়েন এর যে কারেন্ট বটম রয়েছে, যে এটা একটা লোকাল বটম ক্রিয়েট করলো বিটকয়েন 53,000 রেঞ্জে, ওইটাকে ডাউন সাইডে ব্রেকডাউন করে ফেলবে, ঠিক তখনই এই সিনারিওটা যেটা আমি এক্সট্রিম কেস বললাম সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এক্সট্রিম কেস বাদ দিলাম, এক্সট্রিম কেস বাদ দিয়ে যদি আমি একদম নর্মালিও চিন্তা করি, সেই ক্ষেত্রেও মোটামুটি মিনিমাম আপনি ধরে রাখতে পারেন 51 থেকে 48,000 রেঞ্জে আসার সম্ভাবনা অনেক বেশি, যদি বিটকয়েনের প্রাইস 53,000 এর নিচে এগেইন চলে আসে, যে লোকাল একটা বটম ক্রিয়েট করছিল বিটকয়েন শর্ট টার্মে, সেটা অবশ্যই সেই জিনিসটা যদি মাথায় রাখেন সেই ক্ষেত্রে আপনার কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আর যদি 53,000 হোল্ড করে সেক্ষেত্রে তো আমি বললাম যে মার্কেট 53 থেকে 60,500 মধ্যে একটা রেঞ্জ ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, আর সেই রেঞ্জটা যদি ক্রিয়েট করে সেটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ সাইন হিসাবে ধরে রাখতে পারেন। এখন গেল বিয়ারিশ সাইডের কথাবার্তা, যেগুলা শুনতে আসলেই কারো ভালো লাগে না এবং যেটা নিয়ে চিন্তা করলে আসলে অনেক বিরক্তিকর ব্যাপার স্যাপার, কারণ আমরা অলওয়েজ বুলিশনেস নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড, আমরা বুলিশ থেকেই হচ্ছে মার্কেট থেকে টাকা পয়সা কামাই, বিয়ারিশ হয়ে বা আমরা শর্ট সেলিং করে টাকা পয়সা তেমন একজন কামাই না। তো এখন কথা হচ্ছে যে বুলিশ সাইড কখন হওয়ার সম্ভাবনা রয়েছে বা মার্কেট র্যালি করার সম্ভাবনা কখন রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে মার্কেট তখনই র্যালি করবে যখন হচ্ছে বিটকয়েন এর প্রাইস সেকশনের মধ্যে 61,500 উপরে দেখবেন ক্যান্ডেল ক্লোজ করতেছে। ঠিক যেই দিন দেখবেন যে 61,000 যে 500 আছে, যে 500 লেভেলটা আছে, সেই 500 লেভেলের উপরে ঠিক যেদিন দেখবেন একদম বড় ক্যান্ডেল সহকারে ক্লোজিং করতেছে, ঠিক এরকম বড় হইতে হবে এমন কোনো কথা না, যদি ধরেন একটা মারিবুজো টাইপ এরকম টাইপের ক্যান্ডেলও ক্লোজ হয় এই 61,500 উপরে, সেই ক্ষেত্রেও আপনি মোটামুটি পজিটিভলি জিনিসগুলোরে নিতে পারেন। আর তখন আমি পার্সোনালি মনে করি যে বিটকয়েন এগেইন নিউ অল টাইম হাই খুব তাড়াতাড়ি ক্রিয়েট করে ফেলবে যদি 61,500 উপরে উইকলি মিনিমাম 2টা ক্যান্ডেল ক্লোজ করে, সেই ক্ষেত্রে আপনি সেটাকে কনফার্মেশন হিসেবে ধরতে পারেন। মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতে হবে এমন কোনো ধরনের ম্যান্ডেটরি না, কারণ উইকলি ক্যান্ডেল যদি ক্লোজ হয় সেই ক্ষেত্রেই মান্থলি ক্যান্ডেল 61,500 উপরে ক্লোজ হওয়ার প্রবাবিলিটি দিনকে দিন বাড়তে থাকবে, আর আশা করব তখন আমরা সেই জিনিসটাই হবে। তো এই গেল বিটিসির বর্তমান সময় যে কারেন্ট সিনারিও রয়েছে সেই ব্যাপারটা। এখন আমরা মুভ অন করতে পারি যে
ইউএসডিটির যে ডমিনেন্সের চার্ট রয়েছে, সেই ডমিনেন্সের চার্টে যদি আমরা মুভ করি, সেই ক্ষেত্রেও আমরা দেখব যে এইখানে মূলত যেই জিনিসটা ক্রিয়েট করতেছে সেটা আমার কাছে মনে হয় এই ইউএসডিটির যে ডমিনেন্সের চার্ট রয়েছে সেটা হয়তোবা এইখানে অলরেডি কিন্তু রয়েছে 5.39-এ। সেটা যদি অ্যাকচুয়ালি ব্রেকআউট করতে চায়, ব্রেকআউট যদি নাও করে, সেই ক্ষেত্রে মনে হয় যে যদি অ্যাকচুয়ালি যে আমরা বিয়ারিশ টার্গেট নিয়ে বিটিসি চিন্তা করলাম, সেই ক্ষেত্রে এইটা 6.47 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি 6.47 পর্যন্ত যায়, সেই ক্ষেত্রে আমরা বিটিসির প্রাইসের মধ্যে সেরকম একটা নেগেটিভিটি দেখব বা আশা করতে পারি। আর তখন এইখানে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হবে যদি এই ইউএসডিটির ডমিনেন্সটা আস্তে ধীরে করতে করতে স্লোলি উইকলি টাইম ফ্রেমের মধ্যে নেক্সট 2-3 সপ্তাহ, ধরেন 4 সপ্তাহের মধ্যে এই 6.47-এর কাছাকাছি যায়। সেক্ষেত্রে এখানে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। আর আমরা মোটামুটি যারা টেকনিক্যাল অ্যানালাইসিস পারি তারা জানি যে রাইজিং ওয়েজ প্যাটার্নটা হচ্ছে একটা বিয়ারিশ প্যাটার্ন। আর সেটা যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে, সেই ক্ষেত্রে মনে করেন এগেইন 3.9 থেকে 2.65 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। আর আমি পার্সোনালি মনে করি যে 2.65-এর যে লেভেলটা রয়েছে বা যে জোনটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি বিটকয়েন এর এবং তারই সাথে ক্রিপ্টো মার্কেটের একটা অল টাইম হাইয়ের ইন্ডিকেশন যে এর পরে মার্কেট এগেইন ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমি পার্সোনালি মনে করি যে এইখান থেকেই আমাদের বুল রানটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন 6.47-এ চলে যাবে তখন ধরে নেবেন যে মার্কেট এগেইন রিভার্সালে যাবে বা মার্কেট বুলিশ হয়ে যাবে হোল ক্রিপ্টো মার্কেট। এখন সবচাইতে মোস্ট অ্যান্টিসিপেটেড জিনিসপত্র যেটা অল্ট কয়েন, ভাই অল্ট কয়েন পারফরমেন্স করতেছে না, সবাই কান্নাকাটি করা, অবস্থা খারাপ টোটালি। এটা আসলে বলাটাই স্বাভাবিক বা হওয়াটাই স্বাভাবিক। তো ওই সব জিনিসপত্র যদি চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অল্ট কয়েনের মধ্যে সবার প্রথম আমরা বিটিসি ডমিনেন্স করলাম। বিটিসি ডমিনেন্সের মধ্যে আমার যে ব্যাপারটা মনে হইতেছে, সবার প্রথম আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে দেখব যে উইকলি টাইম ফ্রেমের চার্ট আপনার সামনে ওপেন আছে। দেখব যে এখানে কিন্তু একটা বিয়ারিশ ডাইভারজেন্স অলরেডি ক্রিয়েট হয়ে আছে। আর যত বড় বিয়ারিশ ডাইভারজেন্স তত বড় অল্ট কয়েনের র্যালি আসার সম্ভাবনা রয়েছে। সোজা সাপটা ব্যাপার, আমি এত টেকনিক্যালে যাব না আপনাদেরকে নিয়ে। তো যেহেতু এইখানে একটা বড় দেখতে পাচ্ছেন বিয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, সেই ক্ষেত্রে যত দিন যাবে তত হচ্ছে এটার ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা থাকবে এবং পসিবিলিটি বাড়তে থাকবে। তবে আমার কাছে মনে হয় আপনি ধরে নিতে পারেন বিটিসি ডমিনেন্স এগেইন যদি 57 থেকে 60-এর যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে এগেইন যদি টাচ করে, এই রেঞ্জটাকে টাচ করলে আপনি ধরে নিতে পারেন যে আপনাদের অল্টের মধ্যে বটম ক্রিয়েট করা শেষ। অল্টে আর কোনো ধরনের নিউ বটম ক্রিয়েট হবে না ইনশাল্লাহ, সেটার সম্ভাবনা খুবই কম থাকবে। সেটা ধরতে পারেন আপনি 2-3% মতো হাইস্ট একদম, যে অল্ট কয়েন আবার নতুন বটম ক্রিয়েট করতেছে। আমি পার্সোনালি মনে করি যে যখন বিটিসি ডমিনেন্স 57 থেকে 60-এর মধ্যে যাবে, তখনই একটা লাস্ট অল্ট কয়েন যা বটম ক্রিয়েট করে ফেলবে। এরপরে আর কোনো ধরনের অল্ট কয়েনের মধ্যে বটম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর যখন অল্ট কয়েন এর মধ্যে র্যালি আসার সম্ভাবনা থাকবে কখন, সেটা হচ্ছে বড় কথা। সেটা হচ্ছে আমি পার্সোনালি মনে করি এই যে রাইজিং ওয়েজ প্যাটার্নটা আছে, সেটা যখন 57-র দিকে গিয়ে এইখান থেকে একটা ধরেন এখানে গেল, যাওয়ার পর ব্রেকডাউন করলো। ব্রেকডাউন যখন করবে তখন থেকে আপনি ধরে নিতে পারেন যে অল্ট কয়েনের মধ্যে বেশ ভালো পরিমাণে একটা মানি ফ্লো আমরা দেখব। আর তখনই একটা বেশ ভালো পরিমাণে বুল রান আমরা এক্সপেক্ট করতে পারি অল্ট কয়েনের মধ্যে। এটা গেল অল্ট কয়েনের একটা ডমিনেন্সের মাধ্যমে সিনারিও। আর অল্ট কয়েনের যেই ডমিনেন্সের চার্ট আছে, অর্থাৎ টোটাল 3 আছে, টোটাল 3-এর চার্টের মধ্যে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখব এইখানে অলরেডি কিন্তু এইটাও আসলে উইকলিতে ব্রেকডাউন করে সাপোর্ট নিতেছে। তো আমরা সাপোর্টের যদি হিসাব চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি 510 থেকে 510-এর দিকে এগেইন আসার সম্ভাবনা রয়েছে একটা। 510 থেকে আপনি ধরে নিতে পারেন 510 না ধরলেন, 520 ধরলেন, 520 থেকে 480-র যে রেঞ্জ আছে, এই রেঞ্জে একটা রিটেস্ট করার সম্ভাবনা রয়েছে। এটা যদি রিটেস্ট করে, এটা যদি হোল্ড করে, সেই ক্ষেত্রে ইজিলি এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা রিভার্সাল বা র্যালি আমরা অল্টকয়েনের মধ্যে দেখব। আর আজকে এই পর্যন্তই। আমি জানি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, এর জন্য আসলে কিছুই করার নাই। কারণ যদি আপনি ডিটেইলে জিনিসপত্র দেখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। তো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে
অত্যন্ত ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং তারই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্রিপ্টোফিঞ্জের পাশেই থাকবেন।